ঢাকা চিড়িয়াখানায় এসে কি শিখলেন? তো বাংলাদেশের চিড়িয়াখানা, বাংলাদেশের ঢাকা চিড়িয়াখানা অনেক সুন্দর দেখলাম। কি শিখলেন? শিখলাম মানুষজনের, বলতে পারবো না। সে ভাইয়া কি শিখলো সেটা বলতে পারবে না, যাই হোক। তাহলে চলে যাই নেক্সট কোনো একজনের কাছে। একটা কোশ্চেন করতে পারি? ঢাকা চিড়িয়াখানায় এসে কি শিখলেন? শিখলাম মানে এখন বাচ্চা ছেলে মেয়ে যারা এখানে যারা আসছে, যে পরিস্থিতি এখানে থাকার কথা ছিল, সেখানে কোনো কিছু আর শেখার কিছু নাই আর কি। এখানে ঢাকা চিড়িয়াখানা থেকে শেখার কিছু নাই? শেখার নাই, কারণ ডিসিপ্লিন নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, আপনার যে সমস্ত প্রাণী বা ডিটেলস যা থাকার দরকার সেটা পর্যন্ত এখানে নাই। তো শেখার কি থাকতে পারে বলেন? 50 টাকা করে টিকিট নিল, মিনিমাম যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকতো তাও মনে করতাম যে হ্যাঁ কিছু একটা পেলাম। পাইনি কিছু, তাই শেখারও কিছু নেই। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় ঢাকা চিড়িয়াখানার 10 দিনের জন্য, আপনি কি ধরনের পরিবর্তন আনতে পারবেন? প্রথম যে কাজটা এখানে করতাম তার কারণটা হলো যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা। দ্বিতীয় ধরেন মানুষের চাহিদা অনুযায়ী যারা করা দরকার, যদিও এটা আমি আসলে দায়িত্ব পাওয়ার জন্য খুব একটা প্রত্যাশী না, যারা দায়িত্ব পাবেন তাদের ক্ষেত্রে আমার যে বক্তব্য, পরিষ্কার পরিচ্ছন্নতা করা। দ্বিতীয় হলো মানুষজন যারা এখানে আছে তাদের জন্য আরও একটু আনন্দ দেওয়া। ওখানে একটা পুকুর দেখলাম, নোংরা বোঝাই। এগুলো করতে কিন্তু এখানে যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু এগুলো করতে পারে। এখানে তারা বেতনভুক্ত কর্মচারী আছে, লোক আছে, এগুলো করতে পারে। এখন এই জিনিসটার জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যারা ম্যানেজমেন্টে আছেন, আমরা উই পে 50 টাকা ফর ইচ আদার। ইভেন এই বাচ্চাটা, ওর বয়স 3 বছর না, ওখানে লেখা আছে যে 2 বছরের উপরে। আচ্ছা 2 বছরের একটা ছেলে চিড়িয়াখানার কি বুঝে? 3 বছর বুঝে কি? 5 বছর বুঝে কি? গোটা পৃথিবীব্যাপী চিড়িয়াখানাটা হলো একটা মানে শিক্ষণীয় জায়গা হবে। আমাদের এখানে শিক্ষণীয় যা প্রত্যাশা আমরা করি সেটা নেই। আমরা কি ধরনের জিনিস শিখতে পারি চিড়িয়াখানা থেকে? আসলে চিড়িয়াখানা থেকে অনেক কিছুই আমরা পশু পাখি সম্পর্কে, তাদের জীবন বৃত্তান্ত, অথবা এগুলো একটা পরিবেশ নিয়ে, একটা পরিচ্ছন্নতা নিয়ে, মানুষের আচার আচরণ নিয়ে, এগুলো নিয়ে আমরা শিক্ষণীয় তো থাকতে পারে। আরও বিশদভাবে ব্যাখ্যা করতে গেলে পরে আমাকে বিশদভাবে আরও একটু জানতে হবে। আমি তো আসলে পশু পাখি বিশেষজ্ঞ নই। আমরা আসলে এই যে নৈসর্গিক এলাকাটা, এটা কিন্তু একটা, আমি মনে করলাম আজকে এখানে যে এসেছি আমার টাকাটা শুধু সার্থক হয়েছে, এই যে একটা অক্সিজেন পেয়েছি এটুকু, বাকিটা আমি কিন্তু আর পাইনি। এটা তাও প্রকৃতির প্রদত্ত। ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।